বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশ জুড়ে নানা প্রস্তুতি চলছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার, ময়মনসিংহ এবং যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান, ইলিয়াস আহমেদ ও সালাউদ্দিন সাগর। প্রথমে যাচ্ছি কক্সবাজারে। রহমান, নববর্ষকে ঘিরে কি কি আয়োজন করা হচ্ছে জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নতুন বর্ষকে বরণের জন্য জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। আপনাকে যেমনটা আমি দেখাতে চাই, কক্সবাজারের সমুদ্র সৈকতে সবসময় প্রতি বছরই বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারও ধারাবাহিকতায় আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন সকাল 8টায় তারা সিগাল পয়েন্ট থেকে রিলেটে বের হয়ে লাবণী পয়েন্টে এসে শেষ হবে এবং এখানে এসে বৈশাখী গানের মাধ্যমে তাদের প্রোগ্রামটা শুরু করবেন। এবং আরেকটা বিষয়, তারা ওখানে লোকজ মেলার আয়োজন করেছেন, বিশেষ করে সকালে পান্তা ইলিশ এবং নগরদোল শিশুদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন রেখেছে। এবং আপনি জানেন কক্সবাজারের নিগোষ্ঠী 10টি নিগোষ্ঠী কক্সবাজারে তাদের বিজু এবং বিভিন্ন জলকেলি অনুষ্ঠান সহ তাদের নানা ধরনের আয়োজন সব প্রতি বছরের নেই, এবছরও আছে। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কক্সবাজারের সমুদ্র সৈকতের টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি সহ ব্যবসায়ীদের একটি নিরাপত্তা বলয় কমিটি গঠন করা হয়েছে। এবং ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে কক্সবাজারে এবারের ঈদের পর যেহেতু পয়লা বৈশাখ এবং কক্সবাজারের এখন 4 দিনের ছুটি রয়েছে, কক্সবাজার প্রচুর পরিমাণে পর্যটক বলে ব্যবসায়ীরা বলেছেন জানিয়েছেন। এবং তারা একটা বিষয় জানিয়েছেন যে কক্সবাজারের এখন হোটেলগুলোতে নানা ধরনের ছাড় রয়েছে এবং বিশেষ করে হোটেলগুলোতে 30 থেকে 35% এবং রেস্তোরাঁগুলোতে 10 থেকে 15% ছাড় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় সেটা হলো যে পর্যটকরা আমাদেরকে যেটা জানিয়েছেন, এই ধরনের অনুষ্ঠানগুলো যদি এই মুক্ত মঞ্চে সারা বছর ধরে করে তাহলে তাদের আনন্দ বিনোদনের যেই ব্যবস্থাটা সেটা আরো বাড়বে বলে জানিয়েছে। বিশেষ করে উদীচী সহ কক্সবাজারের যেই খেলাঘর এবং বিভিন্ন সংগঠনগুলো রয়েছে তারাও কক্সবাজারের নানা ধরনের বৈশাখী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং এইবারের বৈশাখী অনুষ্ঠানটা অন্যান্য বৈশাখী অনুষ্ঠানের নববর্ষের অনুষ্ঠান সে ভিন্ন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং বাড়তি আনন্দ এবং বাড়তি আয়োজন রয়েছে। সব মিলিয়ে কক্সবাজারের যেই সমুদ্র সৈকত এবং কক্সবাজারের যে রাখাইন পল্লী এবং বিভিন্ন ধরনের যে টেম্পল গুলো রয়েছে নানা রূপে সাজানো হয়েছে, বিশেষ করে নানা ধরনের আলপনা সজ্জা সজ্জিত হয়েছে। এবং বিশেষ করে তারা তাদের যে পুরাতন বছরের গ্লানি এবং নতুন বছরকে বরণের জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে। এবং তারা জানিয়েছে এবারে তাদের আনন্দটা সরকারের বিভিন্ন জেলা প্রশাসন কর্তৃক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তাদের আয়োজনটা আরো বাড়তি আনন্দ দিবে এবং নিরাপত্তা বলয়ে ঢাকা থাকবে বলে তারা আশা করেছেন। এই মুহূর্তে কক্সবাজারের যেই আবহাওয়া এবং সবকিছু মিলে যদি ঠিক থাকে, কক্সবাজারে 1 থেকে 2 লাখের পর্যটক আগমন হবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং টুরিস্ট পুলিশও বলেছেন যে তারা তাদের নিরাপত্তা বলয় দিয়ে তাদের সর্বোচ্চটুকু তারা চেষ্টা করবেন। এই মুহূর্তে এটি ছিল আমার কাছে সর্বশেষ। আমি যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াস, সহকর্মী ইলিয়াসের কাছে। বাংলা নববর্ষের যে প্রস্তুতি একেবারেই ময়মনসিংহের শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী সহ কিন্তু প্রতিষ্ঠান সংগঠনের উদ্যোগে এবার বাংলা নববর্ষ উদযাপন একেবারেই জুড়ে সুরে আয়োজন করা হয়েছে এবং তাদের যে প্রস্তুতি রয়েছেন একেবারে প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন মাস্ক সহ অর্থাৎ আনন্দ শোভাযাত্রায় বাংলা এবং বাঙালির যে ঐতিহ্য সেটি কিন্তু ফুটিয়ে তোলার কথা রয়েছে। যদিও যারা প্রতি বছর আয়োজন করে থাকেন তারা বলছেন যে কিছুটা তাদের মধ্যে যে ভীতি সেটি কিন্তু কাজ করছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর ময়মনসিংহ জেলা শাখা কার্যালয়ে কিন্তু রয়েছি। এখানে সকাল থেকেই তাদের যে প্রস্তুতির কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই বিষয়টি নিয়ে তারা বলছেন যে অর্থাৎ নববর্ষ অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে সকাল 7টায় একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু কাছারিঘাট এলাকায় গিয়ে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। অর্থাৎ দিনব্যাপী তাদের যে অনুষ্ঠান মালা রয়েছে সেই অনুষ্ঠান মালা কিন্তু দিনব্যাপী চলবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি অন্যান্য বছরের ন্যায় এবছরও কিন্তু জাঁকজমকভাবে সেই অনুষ্ঠানটি করবে, অর্থাৎ জেলা প্রশাসনও কিন্তু আলাদাভাবে সেই অনুষ্ঠানটি আয়োজন করার উদ্যোগ তারা কিন্তু নিয়েছেন। এবং বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী তারা বলছেন যে জেলা প্রশাসন কিন্তু তাদের সাথে এবছর
তারা আলাদা আলাদাভাবে সেই অনুষ্ঠানগুলো কিন্তু করবেন। আমরা যদি যে বাংলা নববর্ষ উদযাপন পর্ষদের সমন্বয়ক রয়েছেন, একটু জানতে চাই আপনারা র্যালিতে এবছর কি কি থাকবে এবং সেটি কি জাঁকজমক হবে কিনা? ধন্যবাদ। অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব র্যালিটাকে আমাদের বাঙালি সংস্কৃতির যে নিদর্শনগুলি আছে আমরা চেষ্টা করব আমাদের র্যালিতে সেই সকল উপকরণগুলি রাখার জন্য। আমাদের মুখোশ থাকবে সেখানে, আমাদের বিভিন্ন সাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের যে সম্প্রীতি আমরা সেটা সেখানে রাখার আমরা চিন্তা করব। আমাদের লোক সংস্কৃতির যে ধারা, আমাদের জাল জেলে নৌকা এইগুলি জিনিস আমরা সেখানে রাখার চিন্তা ভাবনা করতেছি। আমাদের গ্রামীণ সংস্কৃতির যে পুঁথিপাঠ সেই বিষয়গুলো সেখানে থাকবে। এইভাবে আমরা র্যালিটাকে, আমাদের মুকুটগুলি থাকবে, আমরা র্যালিটাকে সুন্দর করার চেষ্টা করতেছি। আমরা এই ময়মনসিংহে প্রায় 32টা সংগঠন একসাথে হয়ে এই বাংলা নববর্ষ 1432 উদযাপন পর্ষদ ময়মনসিংহ এই ব্যানারে আমরা অনুষ্ঠান করতেছি। আমরা আশা করছি যে আমাদের এখন পর্যন্ত যে প্রস্তুতি এবং আজকে এবং আগামীকাল আর 2 দিন সময় আমাদের হাতে আছে, আমরা চেষ্টা করব র্যালিটাকে আমরা বিগত দিনের মতো ময়মনসিংহের যে ধারাটা চালু করেছিল এক সময়, আমার আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমির আহমেদ চৌধুরী রতনদাকে, যার উদ্যোগেই আমরা ময়মনসিংহে এই পহেলা বৈশাখ এবং চারুকলার ছাত্র যারা ছিল তাদের ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন তাদের যে র্যালিটি সেটি কিন্তু অত্যন্ত জাঁকজমক হবে এবং রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু কাছারিঘাট হিমু আড্ডার সামনে গিয়ে সেটি শেষ করবেন। অর্থাৎ বলা যায় যে প্রশাসন এবং উদীচী শিল্পগোষ্ঠীর যে আয়োজনে আলাদাভাবে অনুষ্ঠান হচ্ছে সেটি কিন্তু অনেকটাই জাঁকজমক হয়ে উঠবে বিভাগীয় নগরী ময়মনসিংহ। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা বাংলা নববর্ষে উদযাপনের প্রস্তুতি নিয়ে জানতে এখন চলে যাব যশোরে। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আসলে যশোরে তেমন ভাবেই কিন্তু আসলে উৎসবের আমেজের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বর্ষ বরণের যে উৎসব যশোরের কে বলা হয় সাংস্কৃতিক সূতিকাগার, বিশেষ করে এই যে নববর্ষ বরণের যে উদ্যোগ এটি কিন্তু 1985 সালে প্রথম যশোর থেকেই গৃহীত হয়। মাহবুব জামাল শামীমের হাত ধরে কিন্তু এই যে বর্ষবরণের যে শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়। আমরা এখন রয়েছি যশোরের তির্যক যশোর এক সাংস্কৃতিক সংগঠন, যশোরের অন্যতম সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে একটি তির্যক যশোরের মতো করে উদীচীতেও কিন্তু একইভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিবর্তন যশোরে, প্রস্তুতি চলছে কিন্তু চারুপীঠে, সবখানে সমানভাবে প্রস্তুতি চলছে। তো একটু জানিয়ে রাখি যে আসলে সারা দেশে বর্ষবরণ উৎসব পালিত হলেও এটি কিন্তু 1985 সালে প্রথম যশোর থেকে যাত্রা শুরু করে। এরপরে 1989 সালে ঢাকা থেকে এটা প্রচলন হয়, তারপরে বরিশাল, এরপরে ময়মনসিংহ, এরপরেই সারা দেশে এটি ছড়িয়ে পড়ে। তো এটি কিন্তু আস্তে আস্তে ইউনেস্কো স্বীকৃতি লাভ করতো। সেই মাহবুব জামাল শামীমের হাত ধরেই কিন্তু এবারের যে বর্ষবরণ সেটি কিন্তু হচ্ছে। সম্প্রতি এটির নামকরণ করা হয়েছিল যে আনন্দ শোভাযাত্রা, এটি পরিবর্তন করে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা মাহবুব জামাল শামীমের সাথে কথা বলেছি। তিনি যেহেতু এটার উদ্যোক্তা ছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এটি শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য তিনি রাখবেন এবং শুধুমাত্র যশোরে যেটা হবে যশোরের জন্য তিনি নামকরণ করছেন শুধুমাত্র বর্ষবরণ শোভাযাত্রা, আনন্দ শব্দটা তিনি বাদ দিচ্ছেন। কারণ তিনি এটার ব্যাখ্যা হিসেবে বলছেন যে এক একটি এলাকায় এক একটি ভৌগোলিক অবস্থানে এক একটি নাম থাকবে। তো আমি এই মুহূর্তে একটু বর্ষবরণের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলতে চাই। তির্যক যশোরের সাধারণ সম্পাদক রতন আমাদের সাথে রয়েছেন, রতন দাসের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি কেমন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, প্রশাসন আপনাদেরকে কি কি বিষয়ে আশ্বস্ত করেছে? প্রথমে আমি তির্যক যশোরের সাধারণ সম্পাদক হিসাবে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে যশোর জেলার বৈশাখ বরণের আয়োজন সম্পর্কিত বিবরণটি দিতে চাই। যে চিরায়ত বাঙালি সংস্কৃতির যে অন্যতম সম্পর্ক সৃষ্টির, আন্তঃধর্মীয় সম্প্রদায় সম্পর্ক সৃষ্টির, মেলবন্ধনের যে অসাধারণ আয়োজন বৈশাখ উদযাপন, এই বৈশাখ উদযাপন বরাবরের মতো এবারও সাড়ম্বরে আমাদের যশোরে হতে চলেছে।
ইতিমধ্যে রাজনৈতিক যে একটি পট পরিবর্তন হয়েছে, এই পরবর্তী পরিবর্তনে আমাদের মধ্যে কারোর মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু এখন সেই দ্বিধা কেটে গেছে। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা সমবেতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাড়ম্বরে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজস্ব জায়গায় আমরা বর্ষবরণ করব। এখানে আমাদের গ্রামীণ খেলাধুলার স্থান পাবে, নাগরদোলার স্থান পাবে, কল্যাণছুট স্থান পাবে, গ্রামীণ সঙ্গীত, আমাদের চিরায়ত সংস্কৃতির যে উপকরণ আছে সবই আমরা সেখানে থাকবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এবার কিন্তু নাচ গান আবৃত্তির পাশাপাশি কিন্তু অন্যান্য আরো আয়োজন থাকছে। তো একটু জানিয়ে রাখি যে এবার যশোরে কিন্তু 32টি সংগঠন এবার বৎসবরণ উৎসব উদযাপিত করবে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে বৎসবরণ নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।